মুর্শিদাবাদে হসপিটাল হওয়া দরকার, ইউনিভার্সিটি হওয়া দরকার, দাবিটা খুব জোরে উঠছে। এইটা মুর্শিদাবাদের মানুষকে কাজে লাগাতে হবে যে সত্যি ইউনিভার্সিটি চাই, হসপিটাল চাই। এতদিন কিন্তু আমরা অনেক চিৎকার করেছি, ওইভাবে দাবিটা সারা রাজ্যের মানুষ, প্রান্তে প্রান্তের মানুষ কিন্তু আওয়াজ শুনেনি। যে ওখানে একটা ধর্মস্থান তৈরি হওয়ার কথা হয়েছে বলেছি, আগামী দিনে কি হয় বলতে পারবো না। 6 ডিসেম্বরের পরে এই বিষয়ে বক্তব্য দেবো, কারণ ইতিপূর্বে হুমায়ুন সাহেব অনেক কথা বলেছে। বার খেয়ে যে হুমায়ুন সাহেবের কথাতে হাঁ মিলিয়েছে, সবাই ব্যাক শেয়ার করেছে। আমি এখন হাঁ মিলাবো না, নাও বলবো না। 6 ডিসেম্বরের পরে এই বাবরি মসজিদ বলুন বা মুর্শিদাবাদের ধর্মস্থান বলুন, এই নিয়ে মন্তব্য করবো। তবে আমি একটা কথা বলবো, এই যে এখন রেডে করে উঠেছে মানুষজন, মুর্শিদাবাদে হসপিটাল দরকার, কি বলে হসপিটাল দরকার, আগে ইউনিভার্সিটি দরকার, আগে কলকারখানা দরকার। আজকে শেষ মুহূর্তে আমরা দেখলাম ছাত্র জনতার সমাবেশ। এই সমাবেশ কতটা সফল বলে? দেখুন, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, শুধুমাত্র ছাত্রদেরকে নিয়ে কাজ নয়, শিক্ষা ছাত্রদের সাথে যেমন যুক্ত, অভিভাবকদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে। সেই জন্য আমরা রাজ্য সম্মেলন করেছি 1.5 দিন ধরে, আর ঘন্টা কয়েক আমরা করলাম ছাত্র জনতা সমাবেশ, অর্থাৎ অভিভাবকদের সাথে ছাত্রদেরকে নিয়ে শিক্ষার কোন কোন জায়গায় ভুল অবস্থা, শিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্য কতটা পিছিয়ে, স্কুল কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাচ্ছে, ভর্তির সংখ্যা কমে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ব্যাপকভাবে আমাদের সাধারণ মানুষ, আমাদের পার্টির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা শাখা সংগঠন হচ্ছে স্টুডেন্ট পার্টি, কথা কিন্তু আজকে প্রচুর সাধারণ মানুষের এটা আমাদের পাওয়া না, কারণ আমরা লোক জমায়েতের ব্যাপারে বেশি আমরা ছিলাম, কারণ আমাদের এটাই ছিল যে কত বাইরে থেকে লোক আসে আমরা দেখবো, মানে বাইরে থেকে লোক মিনস আমাদের পার্টির সংগঠনের বাইরে লোক আসছে, এটা আমাদের পরীক্ষা করার ছিল। দেখুন তো ব্যাপকভাবে লোক এসছে, যারা আমাদের পার্টির অঞ্চলে আমরা দায়িত্ব দিলে 20,000 বলে আনলে তো ওখানে লোক ভালো, আমরা সেই কাজটা না করে সাধারণ মানুষ কতটা আমাদের সাথে যুক্তে চাইছে দেখলাম, তাতে আমরা সাকসেস। সাধারণ মানুষ আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশে তারা গ্রহণ করছে। তৃণমূল ছাত্র পরিষদ বলছে যে ছাত্র সমাবেশের নাম করে সব জঙ্গি বাহিনী নিয়ে এসছে, বয়স্ক লোকদের। হ্যাঁ, তৃণমূলের নেতাদের বক্তব্য, যেটা আমাকেও আমাদের ছেলেটা কি স্ক্রিনশট পাঠিয়েছে, আমি ভাবতে পারছি না বিজেপি যে ভাষায় কথা বলে, তৃণমূলের টিএমসিপির ছেলে মেয়েরাও সেই ভাষায় কথা বলতে শুরু করে। যদিও কদিন আগে শওকতবাবু বলেছিলেন না যে আইএসএফকে ভোট দাও না, বিজেপিকে ভোট দাও, অনেক সুবিধা বেশি পাবে, এই ধরনের কথা বলেছিল। মানে কোনো একটা জায়গায় সেই রসুনের কোয়াটা কোনো একটা জায়গায় গিয়ে মিশছে। তো তৃণমূলের যে কথা বলছেন ওদের তাদেরকে আমরা পাত্তা দিই না, ওরা হতাশার মধ্যে একটা সামান্য একটা কলেজে নির্বাচন করতে না পারে, আমাদের জাগলগাছি হাই মাদ্রাসার নির্বাচনে তারা অংশগ্রহণ করতে আমাদেরকে দিল না, মানে তারা কন্টেস্টের সামনে হতে পারছে। ফলে যখন এত মানুষজন দেখছে এরা লুঙ্গি বাহিনী বা মিথ্যাভাবে যেভাবে বিজেপি অপপ্রচার চালায়, এরা চালাচ্ছে। ওদের নামে যত বিশ্লেষণী আপনি বা ভাঙড়ে এসে সুন্দরবনের মধু পেলেন এবং জয়নগরের মোয়া আর একদিকের পাঞ্জাবি, কি বলবেন? এতগুলো গিফট দিল, অ্যাচিভমেন্ট, এটা তো আমার অনেকটা কাজ হয়ে যাবে। আর বললেন না ভাঙড়ের সবজি, ভাঙড়ের তাজা সবজি, যেটা জ্যোতিবাবু চেয়েছেন এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করতে, তারপরে গঙ্গাতে অনেক পানি বয়ে গিয়েছে, যার আগামী দিনে যদি রাজ্যের পরিচালনার দায়িত্ব পাওয়া যায় সেটা আবার জ্যোতিবাবুর স্বপ্নটা বাস্তবায়ন করার আমরা চেষ্টা করি। তো এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট, সত্যি বড় পাওনা যে আমাদের ছাত্রদের যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, এটা আমি সত্যি আমি আপ্লুত যে এই যে আমি শুধু একটা জিনিস জানতে চাইবো, আমার জামার সাইজটা জানবো, আমি কিন্তু জানি না, আমি নামাজ পড়ে যখন বার হলাম আমার মনে হলো একটা এরা এই যে এরা আমার জামার মাপ নিয়েছে, কিন্তু আমাকেও জানে, মানে এই চতুরতাটাও দরকার আছে আজকে। তবে এটা লিমিটের মধ্যে যেন থাকে, এই চতুরতাটা ক্ষতি না করার ক্ষেত্রে চতুরতা না হয়, মানুষের ভালোর জন্য। একটা আমাকে ইমপ্রেস করেছে, আমার ভালো লেগেছে, আমাকে সত্যি আমার জামার মাপ, আমরা ফিটিং কীভাবে হবে, আমার তো 44 সাইজ হয়তো ঝুল থাকলেও তো 44 সাইজ বডিতে পড়লে আমার দুটো নষ্ট স্থিতির মধ্যে ঢুকে যাবে। ভেবেছি নিউ টাউনে দুর্গা অঙ্গন হচ্ছে, আর সেখানে মসজিদের জায়গা লোকে দান করেছে, সেখানে মসজিদ করতে দেওয়া হচ্ছে না, দুর্গা অঙ্গন হচ্ছে, কি বলবেন এমএলএ সাহেব? ধরুন, প্রথম কথা বলি, সরকারের কাজ মসজিদ বা মন্দির নির্মাণ করা নয়, সরকারের কাজ হচ্ছে মসজিদ মন্দিরে যারা যাচ্ছে তারা সুরক্ষিত থাকছে কি থাকছে, সঠিকভাবে প্রেয়ার, পুজো, প্রার্থনা, নামাজ ঠিকভাবে করতে পারছে কি পারছে না দেখা। তার পরিবর্তে বিজেপির সাথে রেসারেসি করে, বিজেপির তালে মিলিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা ধর্মের রাজ্যে
আমদানি করছে। বিজেপি যেমন করছে তো করছে, কখনো আপনার মহাকাল মন্দিরের জন্য 25 একর জমি, কখনো 400 কোটি টাকার উপরে খরচ করে আপনার দীঘাতে জগন্নাথ ধাম, তো কখনো হেলথের জমি, ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের জমি যার আজকের মূল্য প্রায় 1100 কোটি টাকা, সেই টাকার জমিটা দুর্গাঙ্গন করতে চাইছে। এইটা আমি এর চরম বিরোধী, সরকারের একটা কাজ নয়। সরকারের কাজ হচ্ছে যারা দুর্গা উৎসব পালন করছে তারা একটা সেই সময় একটা নতুন জামা কেনার মতো সমর্থ আছে কি না নাই, সেই হিন্দু মানুষগুলোর তার রুজি রুটি বাড়ছে কি বাড়ছে না এটা দেখার দরকার। সেই এখন আমরা কি দেখছি, ছাতনা গ্রামটার নাম ছাপিনা। তো আমি আপনাদের জানি না কি মমতা ব্যানার্জি কোথায় পৌঁছাচ্ছে, এই চুরি করে সেই চুরি করে। আমি খোঁজ পাচ্ছিলাম, রিসেন্ট দেখলাম মানুষের চোখ চুরি করে দিয়েছে, চোখ চুরি ঢাকা দেওয়ার জন্য রাতারাতি একটা বড় চাকরিও দিয়ে দিল যাতে এই বিষয়টা তৈরি করা। মসজিদের জমিকে ওরা ছাড়ছে না। উত্তরপ্রদেশে দেখেছি আমরা মসজিদকে দখল করে নিচ্ছে কারা, উগ্রবাদী যারা হিন্দুকে সামনে রেখে, বিজেপির ব্যানারকে সামনে রেখে যারা হিন্দুত্ববাদী কাজ করছে তারা মসজিদকে তারা দখল করে নেওয়ার জন্য করছে। আর পশ্চিমবাংলায় মাননীয়ার আমলে, সংখ্যালঘুরা যার আমলে নাকি সব থেকে বেশি সুরক্ষিত, তার আমলে মসজিদের জায়গাকে চুরি করে নেওয়া হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে। আমি আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, আমি যোগাযোগ করেছি অলরেডি, 1 ইঞ্চি মসজিদের জায়গা চুরি হতে দেবো না। আমি আজ থেকে 3-4 বছর আগে বলেছিলাম এই তৃণমূলের আমলে কেউ সুরক্ষিত নয়, মন্দিরের জায়গা এরা চুরি করে নেয়, মসজিদের জায়গা চুরি করে নেয়, হাতে নাতে তার রিফিউজি ল্যান্ড এরা চুরি করে নেয়, হাতে নাতে তার প্রমাণ। আমি আপনাদের চাই ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যদি মনে করেন বিজেপির ভয় দেখি একটার পর একটা অন্যায় করে যাবেন, সংখ্যালঘু মুসলমানদেরকে আপনি পিছবেন, এটা আমরা মেনে নিতে পারবো। মন্দির মসজিদ বলুন যাই বলুন। আর টুবি ব্যাংক বলছি, কোড আনকোড বলছি, রাজারহাট নিউ টাউনে মুখ্যমন্ত্রী দরকার ছিল, এখানে এত বড় একটা কমপ্লেক্স একটা নামাজ পড়ার জায়গা নয়, এত বড় এরিয়াতে একটা নামাজ পড়ার জায়গা নয়, তিনি একটা ব্যবস্থা করা। আপনারা শুনলে অবাক হবেন, মাইনরিটি কালচারাল সেন্টারের নামে একটু জমি বরাদ্দ হয়েছিল, কিন্তু খাতায় কলমে কোন জায়গায় হচ্ছে আমরাও জানি, আরটিআই করেও পাওয়া যাচ্ছে না। আর উল্টে কি দেখছি, যেটা মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের জন্য যে জায়গাটুকু দিয়ে গিয়েছিল, সেটাও রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রীর আমলে, মমতা ব্যানার্জির আমলে সেটাও হচ্ছে নেওয়ার চেষ্টা হচ্ছে, এটা আমার করতে চাই। আপনি যেমন বললেন যে দুর্গাঙ্গন হচ্ছে হেলথ ডিপার্টমেন্টের জমিতে, কিন্তু স্থানীয় মানুষদের অভিযোগ তাদের অনেকের জমি জোর করে দিয়ে নেওয়া হচ্ছে দালাল চক্র দিয়ে বা ওখানে জমি মাফিয়াদের দিয়ে, যে জমির দাম প্রায় 25 লাখ 30 লাখ টাকা কাটা, সেখানে 80,000 টাকা কাটা দিয়ে জোর করে নিয়ে নেওয়া হচ্ছে। আমি তো অনেক আগে কথা বলেছি, আজকে ভাঙড়ে এয়ারপোর্ট করার স্বপ্ন দেখাচ্ছিল, ভাঙড়ে ভোগালী 1 ভোগালী 2 আশপাশে এয়ারপোর্ট করার চক্রান্ত করছিল, আমি তারপর চিৎকার করার পরে আর বলেনি। এখন ওরা টার্গেটে আছে কম চিহ্নকে ভাঙড় থেকে বুঝতে পারলে এয়ারপোর্টের জন্য 11 কেন কারা জায়গাটা কারা হই করছে, দেখুন যারা জমির মাফিয়াগিরি করে, যারা তোলাবাজি করে, এখানে 25,000 টাকা আপনাকে কাটা দেবে, যে তাদের বন্দুক ধরবে কানে, আর এই 25 লাখ টাকা কাটা বিক্রি। তো আমি বলবো যাদের সাথে এই অন্যায় হচ্ছে, তাদেরকে বলবো আপনারা সই করবেন না, সইটা আপনারা করবেন না, আপনাদের কাজ হবে একটা মেল করে রাখা থানাতে, ডিসিকে বা সিপি স্যার যারা আছেন তাদেরকে একটা করে মেল করে রাখা, অমুক ব্যক্তি আমাকে জোর জবরদস্তি করছে। আর ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি মহাশয়, তাকে একটা মেল করে রাখা, এতটুকু কাজ করে আমাকে একটা চিঠি কপিটা দিন, তারপরে ছোট বড় যারা বাহুবলী হয়েছে আমিও দেখবো জনগণের জমিকে কিভাবে মাননীয় বিধায়ক আউটডোরে করলেন কি সামনে ভোট বলে? গত বছর শিক্ষামন্ত্রী জেলে ছিল, এখন প্রাক্তন হয়ে বাইরে এসেছে। শিক্ষার ব্যবস্থা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে, এবং দিনের পর দিন স্কুলগুলো বন্ধ করেছে, এবং সেখানে মদের ঠেক তৈরি হয়েছে, গাঁজার ঠেক তৈরি হয়েছে। আপনারা সাংবাদিক এবং আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এবং আজকে আপনারা এখানে লাইভ করেছেন, এবং আজকে ভাঙড়ের মাটি থেকেই পশ্চিম বাংলার পরিবর্তনের ঝড় উঠেছিল 2021 সালে, এবং 2026 সালে সেই ঝড় স্টুডেন্ট ফ্রন্টের সম্মেলনের মধ্য দিয়ে গরিব মানুষের পণ্য কুঠিরে শিক্ষা ব্যবস্থা যাতে পৌঁছাতে পারে, টাকা যার শিক্ষা তার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আর দিল্লির প্রধানমন্ত্রী পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করেছে। আমরা চাইছি শিক্ষা মানুষের, গরিব মানুষের পণ্য কুঠিরে চলে যাক, এই লক্ষ্যেই আজকে একটা আওয়াজ উঠেছে, এবং এই আওয়াজের মধ্য দিয়ে 2026-এ আমার দলের সেনাপতি আজকে প্রধান বক্তা, এবং ভাঙড়ের মাটি থেকে, পরিবর্তনের মাটি থেকে
আজকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি উঠল। এই দাবি 2026 এবং আরো দূর পর্যন্ত যাবে। বলছি আজকের এই রাজ্য সম্মেলন কতটা সফল? 2 দিন ব্যাপী যে রাজ্য সম্মেলন হলো, সফল তো বটেই, শুধু সফল নয়, আজকে স্টুডেন্ট ফ্রন্টের ডাকে সাধারণ মানুষ আজকে এই জনতার সভায়, মানে ছাত্র জনতার সভায় উপস্থিত হয়েছে। কিসের পরিবর্তন বুঝতে পারছেন আপনারা? যে পরিবর্তন দিচ্ছে, বাংলার মানুষ আজকে ভাঙড়ের দিকে তাকিয়েছিল। যে স্টুডেন্ট ফ্রন্ট আজকে শিক্ষাঙ্গনগুলোকে, তৃণমূল কংগ্রেসের আমলে পার্লার তৈরি হয়েছে, বিউটি পার্লার তৈরি হয়েছে এবং সেখানে মদ গাঁজার ঠেক তৈরি হয়েছে। আমরা এই ঘুঘুর বাসা ভাঙতে চাই, যার কারণে আজকে অভিভাবকদের ডেকে আমরা এই কথাটা বোঝাতে চেয়েছি যে এই বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই বাংলার শিক্ষাঙ্গনগুলোকে একদম মানে ব্যবসার জায়গায় তৈরি করেছে এবং সেখানে ছাত্র নয়, ছাত্রের বাবারা, বয়স্ক বাবারা, যেটা আমরা বলতে চাই যে বুড়ো ভামদের একটা আখড়া তৈরি হয়েছে। আখড়া এই ঘুঘুর বাসাকে ভাঙার জন্যই আজকে আমাদের এই সভা। আচ্ছা, আজকের এই সমাবেশ ভাঙড়ে হয়েছে, মানে প্রথম প্রশ্ন ওঠে আইএসএফ এর ছাত্রদল ভাঙড় কলেজের দায়িত্বভার নিতে পারবে। কিছুদিন পূর্বে একজন তরুণ, তিনি শুধু আইএসএফ এর সমর্থনে ভিডিও বানানোর জন্য তাকে কলেজে নির্যাতনের শিকার হতে হয়েছে। আপনি কতটা আশাবাদী যেখানে সে ভিডিও বানিয়ে তিরস্কারের শিকার হচ্ছে? আপনারা কি পারবেন কলেজে গিয়ে উঠতে? কি বলবেন? দেখুন, আমাদের লড়াইটা 5 টাকার কলমের লড়াই। বোমাগুলি, পিস্তল নিয়ে যারা লড়াইয়ের কথা বলছে, আমরা তাদের পক্ষে নই এবং আমরা সেই শিক্ষাও কোনো আমাদের যারা কর্মী আছে তাদেরকেও দিইনি। এবং আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই বার্তাই আমরা দিতে চাইছি যে বাংলার মানুষ 2011 সালের পর তারা খুব কষ্টের মধ্যে আছে। তাদের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে। ছাত্রদের যেমন শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং শিক্ষা ব্যবস্থাটাকে পণ্যে পরিণত করা হয়েছে। বেকার তার কাজের কর্মসংস্থান হারিয়েছে। শিক্ষা ব্যবস্থায় চোখ পর্যন্ত তুলে নিচ্ছে। মৃত মানুষের পর্নোগ্রাফি তৈরি করে বাজারে বিক্রি করছে। এই যে পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমরা তার বার্তা ভাঙড়ের মাটি থেকে আজকে দিলাম। আচ্ছা,